এটা পাওয়ার প্রাপ্য। আমি ভাইভাতে অংশগ্রহণ করেছি, এর আগে 35 যারা বয়স ছিল তারা যদি পায় তাহলে এখনো তো মনে হবে না, তারা তো ভাইভাতে এসেছে, রিটেন পাস করেছে, তাদের সাথে এই আপনাদের দাবি দেওয়া বলেন থেকে ভাইভা পর্যন্ত 22 মাস সময় লাগিয়েছেন, তাহলে একজন পরীক্ষার্থীর বয়স 35 হয়ে গেছে, এটা কি তার দায়? আপনারা করোনা মহামারীর জন্য 4 বছর পর সার্কুলার দিয়েছেন, 4 বছর পর 22 মাস পর আপনারা ভাইভা রেজাল্ট প্রকাশ করলেন, তাহলে দায়টা কার? আপনাদের তো দাবি করতে হবে। আচ্ছা, আপনাদের মূল দাবিগুলো একটু উত্থাপন করুন। আমাদের সনদ চাই, আমাদের মূল পুনর্বিবেচনা করে সর্বোচ্চ পাস নিশ্চিত করতে হবে পৃথিবীতে। তার সাথে সাথে আমরা বলতে চাই সনদ চাই, যোগ একজন বলেন। কারণ NTRC আপনাদের একটা বিষয় জানে, এটা কি NTRC তে পাস মানে জব না, ওনারা আমাদের চাকরি দেয় না, ওনারা শুধু সনদ দেয়। এই সনদ এবং ভাইভাতে ফেল করিয়েছে। আমি একটা কথা বলে রাখি, ভাইভাতে কেউ যদি 2 মার্ক পেয়ে পাস করে থাকে তাহলে তার এই 2 মার্ক পরবর্তীতে মেধা তালিকায় কাজে আসবে না। কেউ যদি 40 মার্ক পেয়ে 40 এবং তারা কতটা উদ্দেশ্য প্রয়োজনে ভাবে আমাদেরকে রেজাল্ট দিয়েছে বলি, তারা ভাইভা নিয়েছে 7 মাস করে, ভাইভার রেজাল্ট দিয়েছে 3 দিনের মাথায় এবং ঈদের জাস্ট আগে, যাতে আমরা কোনো রকমের রিড করতে না পারি, কোনো আন্দোলন করতে না পারি। সবাই এতটা উদ্দেশ্য প্রয়োজনে ভাবে এনটিআরসি পাবলিশ করেছে রেজাল্ট, আমাদেরকে পুরোটাই তারা বৈষম্য স্বীকার করেছে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে। ভাই, বোমগুলো আমার সামনে ধরেন। আমার একটা প্রশ্ন আছে আপু, আমার একটা প্রশ্ন আছে। ইতিপূর্বে যারা ভাইভা দিয়েছেন তারা কি শতভাগ পাস করছেন? এরকম রেকর্ড নাকি? নিয়মটা কি শতভাগ পাস করার নিয়ম ভাইভাতে? 93, 95, 97 এনটিআরসি ইতিহাসে 97 নিচে 93% নিচে কেউ পাস করে না। এই বছর হয়েছে মাত্র 72%।